गुड मर्निंग बंधुरा शुभ सकाल डिलाइटिंग बंधुरा तुम्हारे अनेक अनेक शुभेच्छा भालोबासा जानिए आज के ब्लगटा स्टार्ट करलाम। এখন ঘড়িতে বাজে 6:45। তো এখন যাচ্ছি তোমার পিউর বাড়ি। পিউকে রাত্রে কালকে ট্যান করে দিয়ে এসেছি আর এখন যাব তোমার ওকে একটু সাজাতে, কারণ ওদের একটা অকেশন আছে, ওকে সাজাতে যাবো। তো চলুন সাথে থাকুন, মেকআপটা আপনাদের সামনে তুলে ধরবো, ওকে কী সাজাচ্ছি কী হেয়ারস্টাইল করছি সেটা আপনাদের সামনে তুলে ধরবো, দেখতে থাকুন। আর তার আগে যেটা বলবো সেটা হচ্ছে সকালবেলা উঠেই পুজো টুজো করে নিয়ে কাজকর্ম করে নিয়েছি আর নিয়ে নিচ্ছি 1 গ্লাস ছাতুর শরবত। তো চলো এটা খেয়ে নিই।
করে বাড়ি চলে এসেছে আর এখানে বানিয়ে নিচ্ছি 1 গ্লাস ছাতুর শরবত, ঠিক আছে। আর একটু ড্রাই ফ্রুট খেয়েছি, অল্প একটু সামান্য। ঠাকুরকে প্রসাদ পুজো দিয়েছিলাম কাজু কিশমিশ, তো একটুখানি, যদিও জানি সকালবেলা খাওয়া উচিত না, আর আমার কোলেস্ট্রল হাই বলে খাওয়া উচিত না, কিন্তু মুখটা ভালো লাগছিল না। আর দিদির মেয়ে চলে গেছে, এসে দেখি চলে গেছে পড়তে, রাত্রে দিদির বাড়ি যাবো আজকে। তো চলো সারাদিন সাথে থাকো, দেখতে থাকো, পাশে থাকো, এইটা খেয়ে। তো চলো পরে ফিরে আসছি। শান্তিকার বাড়ি থেকে তখন প্রায় 12টা বেজে গেছে, 12টা 10-15 চলে এসেছি। তো এখন চলে যাচ্ছি পার্লারে। তো চলুন পার্লারে যাই। আর রান্নাবান্না আজকে আর করলাম না, কারণ আমার মেজদি একটু বিরিয়ানি করেছে, ওর কাছ থেকে একটু বিরিয়ানি নিয়ে চলে যাবো। তো সাথে থাকুন। পার্লারে এসে গেছি, আর বসে এইমাত্র চন্দ্রা দিয়ে এত জঞ্জাল বার করেছে, পার্লার থেকে পরিষ্কার করেছে। আর জঞ্জালগুলো বাইরে ফেলে দিয়ে এসে ঘরদোর মুছে পুজো করে এই জাস্ট বসলাম। তো আর চন্দ্রাদি বাড়ি গেল, কারণ সকাল থেকে বেরিয়েছে, বাড়ি যায়নি। আমি তো তাও বাড়ি থেকে ঘুরে এলাম, রান্নাবান্না নিয়ে এলাম। আর চন্দ্রাদি এখন বাড়ি গেল, গিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবে, কী কী করবে আমি জানি না। তো যাই হোক, হাঁপিয়ে গেছি, সকাল থেকে ভোর থেকে দৌড়াদৌড়ি করছি। তো যাই হোক, সাথে থাকো, দেখতে থাকো। একদম দিদির বাড়ি যখন যাব তখন আবার তোমাদের সঙ্গে দেখা করবো। তারপরে এখন আপাতত কিছু দেখানোর নেই, তখন গিয়ে দেখা করবো। তো সাথে থাকো বন্ধুরা, এখন যাচ্ছি দিদির বাড়ি। তো রেডি হয়ে গেছি, এখন ঘড়িতে 8টা 5 বাজে। তো বেরিয়ে যাই। আর আমাকে দেখে মনেই হচ্ছে আমার শরীরটা ভালো লাগছে না, দেখুন চোখ টানছে, যেতে ইচ্ছা করছে না। অনেক সকালে উঠেছি, তো 5টার সময় উঠেছি, আর একদম শরীর দিচ্ছে না, জোর করেই যাচ্ছি মোটামুটি। তো চলুন সাথে থাকুন, দেখতে থাকুন। বাড়ি গিয়ে কথা হচ্ছে, বাড়ি গিয়ে একেবারে স্নান টান করে তারপরে দেখছি আমি কিরম ভিডিও তুলতে পারি না পারি। যদি তুলতে পারি তো তুলবো, যদি না তুলতে পারি তাহলে এইভাবেই স্নান টান করে একেবারে আপনাদের সামনে আসবো, সাথে থাকুন। এই এসে বসলাম দিদির বাড়িতে, এসে স্নান টান করে, স্নান করে নাইটি পরে, এই নাইটিটা দিদি আমার জন্যই রেখেছি। নাইটিটা সুন্দর দেখতে, ও একদিন পরেছিল, ওটা নাইটিটা সুন্দর দেখতে। এবার যখনই আমি আসি এই নাইটিটা আমাকে বার করে দেয়। আর শীতকালের জন্য একটা ফুলহাতা নাইটি আছে, ওই নাইটিটাও ব্যাপক সুন্দর, কিন্তু তো গরমকালে পরা যাবে না, তো সেই কারণে ওটা শীতের জন্য, এটা গরমের জন্য। এই নাইটি পরলাম, দেখি কাল ইচ্ছা করছে না সকালবেলা উঠেই যাওয়ার। যদি না যাই তাহলে বেলায় এখান থেকে খাবার দাবার নিয়ে চলে যাব। আর যদি চলে যাই তাহলে পুজোটা না করলে আমার শান্তি হয় না। তো ঠিক আছে, সাথে থাকো, দেখতে থাকো। আর এই যে দনু আমার দেখাচ্ছি না, দেখেন আমার দিকে। দনু এখন লেবু চিনির জল বানিয়ে দিচ্ছে, শরবত খাবো। ওই ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে, শরবত বানিয়ে দিচ্ছে, খাবো। ও করলে। আর এই যে স্প্রাইট তো আপনাদের সামনে দেখালাম, স্প্রাইট চিপস এনেছি, তো ওগুলো এখনো ফ্রিজে ঢোকায়নি, ফ্রিজে ঢুকিয়ে দেবে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। এই আমার ছুটকি আমার 1 গ্লাস লেবুর জল করছে, ওই হেসেই গেল, দেখছো। আমি একটু শুয়ে পড়েছি, আর 2খানা ফ্যান চালিয়ে দিয়েছি, এই যে একটা টেবিল ফ্যান, একটা সিলিং ফ্যান চালিয়ে দিয়ে নিচে শুয়েছি। প্রচণ্ড গরম, আমার খালি ঠান্ডা ঠান্ডাই খেতে ইচ্ছা করে। খাবি বাবা? না, তুমি খাও। এই যে আমার ছোট মেয়ে লেবুর জল বানিয়ে দিয়েছে 2 গ্লাস, খেয়ে নেবো গদগদ করে। দে বাবা, আটটা দে, ঢেলে দে। কিরকম টেস্ট হয়েছে, শান্তি। খুব একটা জল ঠান্ডা ছিল,
তো চলুন বন্ধুরা, জল খেয়েছি, পরে আসবো। তো রাতে খেতে বসে গেছি। এখানে হচ্ছে শাক চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে, শসা, পেঁয়াজ। একবার দেখতে দেবে দাদাকে? দেখতে তো দেখছি। সবাই খেতে বসে গেছে, আমিও যাই না। দেখো পড়ে আছে। খেতে আবার কি, এরকম একটা খবর শুনলে যে কোনো কারোরই খারাপ লাগবে। তার জন্য এক্সট্রা হওয়ার দরকার হয় না। তোর খারাপ লাগেনি খবরটা শুনে? আচ্ছা থাক, বলতে হবে না। খবরটা শুনে আমার কারণ তোমার সামনে দিকে সঙ্গে সঙ্গে ততটাই ঝুঁকে তুই তো আমাকে তুলছি। তোর এই জীবন দর্শনটা ভালো না রে বিহু। এর মধ্যে প্রতিহিংসা রেষারেষি এসব কি দরকার আছে? সারদা, তোমার দয়া শরীর নয়। তোমাদের আলবারই খুশি তো বলছি না, স্ট্রং থাকো। একজনের অসুস্থতার অজুহাতে ফ্যামিলিতে সবাই আননেসেসারি অ্যাডভান্টেজ নেয়। সবাই একেবারে দয়া সেবার বন্যায় ভাসিয়ে ভালো সাজার চেষ্টা করো। মটন যেহেতু সেটা অল্পই খাবো, একেবারে গল্প খেয়ে নিয়ে কি ঠাকুরটা শুরু। আলুটা ভালো লাগে, একটু ঝোল মেখে নেবো। সরি সুধা, দীর্ঘ যতটাই ফিসফিস করে কথা বলার চেষ্টা করি না কেন, ওই পাকাটা কেমন হয়েছে? ও পায় না, তাই বাধ্য ঘুরে ঘুরে হয়। তার জন্য সরি বললাম। ওই পাকার থেকে বড়। হাউ ইজ ইট নাও? একটু আলু দিয়ে নেবো। যোগাযোগ নেই তো শুনেছি, এখানে পাকা লাগাতে হবে। সারা ঘরে পাকা লাগে। পাকা না থাকলে সব কথা কাটি নিয়ে না, এটা সব ফেমিনিজম নয়। যাওয়ার সময় সবই দিয়ে দিয়েছিল। সারা রাত আমি তন্ন তন্ন করে সবকিছু খুঁজলাম, কিচ্ছু বুঝতে পারছি না। ওর পলিসি, ব্যাংক অ্যাকাউন্ট, টাকা পয়সা, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড গুলো আছে, তবে পাসপোর্ট জানি না। ও কি মারা গেছে? শোনো, ও ভেন্টিলেটর চাকরির জন্য পয়সা লাগবে, ও কিছু জানে না। মেডিক্লেম আছে, ব্যাংক অ্যাকাউন্ট, টাকা পয়সা, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড গুলো আছে, তবে পাসপোর্ট জানি না। আমরা কেউ জানি না। যে জানে সে তো। আচ্ছা, কমা থেকে চলো বন্ধুরা খেয়ে নিই, পরে আসছে না। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন শুয়ে পড়েছি মানে ফিনিশিং শুইনি, এমনি টেম্পোরারি শুয়েছি, কারণ আমার কোমরে ভীষণ যন্ত্রণা করছে। আর স্প্রাইট খাবো এখন, স্প্রাইট খেয়ে রাত্রে গুড নাইটটা করবো। দেখি কাল যদি পারি সকালে যাবো, আর যদি ইচ্ছা না করে তাহলে সকালে আর যাবো না, বেড়াতে একেবারে যাবো। তো জানি না, বলছি ঠিক কথা, কিন্তু চলে যেতে হবে হয়তো সকালবেলায়। তো চলো বন্ধুরা, যাবো বলে তো আসিস নি তুই এখানে। স্প্রাইট দে না রে, স্প্রাইট খাই। তো স্প্রাইট খেয়ে নেবো, তারপর ভিডিওটা শেষ করে দেবো। তো বন্ধুরা রাত্রি 12টা, 12:30 বাজে, আর এই যে খেয়ে নিয়েছি 1 ঘন্টা আগে। এখন এই স্প্রাইট খাচ্ছি সবাই মিলে। এই যে নিমাইদাকে ডাকছে, ও ঘুমিয়ে পড়েছে। কি আরে সাবাস, স্প্রাইট খেয়ে তো ব্রাইট ফিউচার হবে না ভাই। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বাড়াচ্ছি না, বড় করছি না, ও বারবার সে একই ভিডিওটা এখানে শেষ করছি। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, ভগবানের কাছে এই কামনা করে আজকের মতো টাটা, গুড নাইট। মা টাটা করে দাও, গুড নাইট করে দাও। চলো মানে গুড নাইট কর।
গুড নাইট বল। গুড নাইট।